হজরত শাহ জালালের দরগা এটা শুধু একটা নাম না, এটা যেন সিলেটের আত্মার একটা প্রতিচ্ছবি। চলুন আজ এই পবিত্র জায়গার ইতিহাস আর এর পেছনের গল্পগুলো একটু জেনে আসি। ভাবুন তো, একটা কথাই যেন পুরো চিত্রটা তুলে ধরে। এটা তো শুধু ইট পাথরের একটা সমাধি না, বরং একটা অঞ্চলের বিশ্বাস আর ইতিহাসের মূল কেন্দ্র, যা আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই দরগাহাটি কেন এতটা গুরুত্বপূর্ণ? কি সেই শক্তি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে এখানে টেনে আনছে? চলুন এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। তো আমাদের এই সফরে আমরা ঠিক কি দেখব? আমরা দরগাহর ইতিহাস থেকে শুরু করে এর সাথে জড়িয়ে থাকা অলৌকিক কিংবদন্তি এবং আজকের দিনে এর প্রভাব সবকিছু নিয়েই কথা বলবো। আমাদের এই আধ্যাত্মিক যাত্রাটা শুরু হচ্ছে সিলেট শহরের একেবারে কেন্দ্র থেকে। শহর থেকে একটু উঁচুতে একটা টিলার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দরগা। এটা আসলে শুধু একটা স্থাপনা না, বরং হাজারো মানুষের বিশ্বাসের এক পবিত্র আশ্রয়। এটা কিন্তু শুধু অতীতের কোনো স্মৃতিচিহ্ন নয়, বরং এটা একটা জীবন্ত বিশ্বাস। প্রতিবছর যখন উর্স হয়, মানে এই মহাপুরুষের মৃত্যুবার্ষিকী পালিত হয়, তখন এখানে লক্ষ লক্ষ মানুষ স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে আসে। তখনই এর আসল শক্তিটা বোঝা যায়। তো এই যে এত কথা হচ্ছে দীর্ঘায় নিয়ে, এর পেছনের মানুষটাকে চলুন এবার তার কথাই শোনা যাক। হজরত শাহ জালাল রহম এবং তার সেই ঐতিহাসিক আগমন। ১৩০৩ সাল শুধু একটা সংখ্যা না, এটা এমন একটা সময় যা এই অঞ্চলের ইতিহাসটাই পুরোপুরি পাল্টে দিয়েছিল। সুদূর ইয়েমেন থেকে অনেক লম্বা আর কঠিন একটা পথ পাড়ি দিয়ে হজরত শাহজালাল এই ভূমিতে এসেছিলেন ইসলামের আলো ছড়িয়ে দিতে। তার সেই যাত্রাই ছিল এক নতুন অধ্যায়ের শুরু। আচ্ছা, দরগাহ শব্দটার সাথে তো আমরা সবাই পরিচিত, কিন্তু এর আসল মানেটা কি? এটা আসলে একটা ফার্সি শব্দ, যার সহজ অর্থ হল কোনো সুফি সাধকের সমাধি। কিন্তু এটা শুধু একটা কবরস্থান হয়ে থেমে থাকেনি। সময়ের সাথে সাথে এটা ভক্তদের জন্য এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে, যেখানে মানুষ মনের শান্তি খুঁজতে আসে। চলুন এবার তাহলে দরগাহর ভেতরে একটু ঢো মারা যাক। দেখব কি আছে এর চত্বরে, আর ইতিহাসের পথ ধরে একটু হেঁটে আসা যাক। এই চত্বরের প্রত্যেকটা কোণায় যেন ইতিহাস কথা বলে। শাহজালালের পবিত্র সমাধি থেকে শুরু করে প্রাচীন ঘড়িঘর, এমনকি সম্রাট আওরঙ্গজেবের আমলে তৈরি বিশাল গম্বুজ, প্রত্যেকটা জিনিসই যেন নিজের গল্প বলছে। আর ওই বিশাল ডেকজিগুলোর কথা একবার ভাবুন তো, যেগুলোতে একসাথে ৭-৭টা গরুর মাংস রান্না করা যেত হাজার হাজার মানুষকে খাওয়ানোর জন্য। এই মসজিদের ইতিহাসও কিন্তু অনেক পুরনো। সেই ১৪০০ সালে এর প্রথম ভিত্তিটা গড়া হয়। এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন শাসকরা এর দেখাশোনা করেছেন, একে আরও বড় করেছেন। আর আজও এটা সিলেটের সবচেয়ে বড় মসজিদ হিসেবে নিজের ঐতিহ্য ঘোষণা করছে। স্থাপত্য তো দেখা হলো, কিন্তু এই দরগাহর আসল শক্তি তো শুধু ইট পাথরে না। এর আসল শক্তি লুকিয়ে আছে এর সাথে জড়িয়ে থাকা নানা গল্প আর কিংবদন্তিতে। চলুন এবার সেই গল্পগুলোই শোনা যাক। একটা খুবই অবাক করার মতো লোক বিশ্বাস আছে এখানে। বলা হয় শাহজালাল একটা কূপ খনন করে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন এটিকে পবিত্র মক্কার জমজম কূপের সাথে যুক্ত করে দেওয়া হয়। কিংবদন্তি বলে তার প্রার্থনার পর তিনি যেই না লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন, অমনি সেখান থেকে অলৌকিকভাবে পানি বইতে শুরু করল। আজও সেই ঝর্ণাটা কিন্তু বহমান, আর মানুষ বিশ্বাস করে এর পানিতে রোগ মুক্তি হয়। দরগাহর পুকুরের এই গজার মাছগুলো কিন্তু সাধারণ কোনো মাছ না, এরাও যেন এক একটা জীবন্ত কিংবদন্তি। ২০০৩ সালে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল। বিষক্রিয়ায় প্রায় সব মাছ মারা যায়, পুরো পুকুরটা একেবারে নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু মানুষের বিশ্বাস আর চেষ্টায় অন্য একটি মাজার থেকে মাছ এনে এই পুকুরকে আবারও প্রাণবন্ত করে তোলা হয়। এটা যেন প্রতিকূলতার বিরুদ্ধে বিশ্বাস আর ঐতিহ্যের এক অসাধারণ জয়ের গল্প। তো সবশেষে চলুন দেখি হজরত শাহ জালালের প্রভাবটা ঠিক কতটা গভীরে আর কতটা দীর্ঘস্থায়ীভাবে এই অঞ্চলে এবং এর বাইরেও ছড়িয়ে আছে। শাহজালালের প্রভাবটা যে কতটা গভীর সেটা বুঝতে খুব বেশি দূরে যেতে হবে না, শুধু চারপাশটা একবার দেখলেই হয়। তার নাম শুধু ইতিহাসের পাতায় লেখা নেই, মিশে আছে এখানকার স্কুল, কলেজ, মসজিদ, বাজার, এমনকি শহরের বিভিন্ন এলাকার নামেও। এটাই তো তার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা আর ভালোবাসার জীবন্ত প্রমাণ। আরেকটা খুব সুন্দর গল্প কিন্তু এখনও বাকি আছে। বলা হয় শাহজালালের পীর তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন এমন একটা জায়গা খুঁজে বের করতে যেখানকার মাটির সাথে এই মাটির গন্ধ আর রং হুবহু মিলে যাবে। তিনি দেশ বিদেশ ঘুরে অবশেষে সিলেটে এসে সেই মিলটা খুঁজে পান, আর তখনই তিনি বুঝতে পারেন এটাই তার শেষ গন্তব্য। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?
যে 1303 সালে শুরু হওয়া একজন মানুষের বিশ্বাস, তার যাত্রা আর তার কাজ কি করে শত শত বছর পরেও একটা পুরো অঞ্চলের পরিচয় আর সংস্কৃতির এমন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকতে পারে,